বিএনপির হাতে এদেশ নিরাপদ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে জুলাই পদযাত্রার সমাবেশে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি। সার্জিস আলম বলেন, গত 2 মাসে রাজনৈতিক সহিংসতায় 213 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ক্ষমতা, চাঁদাবাজি ও দখলবাজির দ্বন্দ্বে বিএনপির হাতেই বিএনপির 118 জন নিহত হয়েছেন। বিগত 2 বছরে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় মোট মারা গিয়েছে 213 জন। শুধু রাজনৈতিক সহিংসতা, অ্যাক্সিডেন্ট এগুলো না, কোন রোগে শোকে না। এই 213 জন যে মারা গিয়েছে তার মধ্যে শুধু বিএনপি আর বিএনপির মারামারি, রক্তারক্তি আর ঘোরাঘুরিতে মোট 118 জন মারা গিয়েছে। তাহলে যারা শুধু ক্ষমতার দ্বন্দ্বে, টাকার দ্বন্দ্বে, চাঁদাবাজির দ্বন্দ্বে, দখলের দ্বন্দ্বে নিজেদের 118 জন নেতা কর্মীকে হত্যা করতে পারে, তাদের হাতে এই দেশ নিরাপদ থাকতে পারে না। বিএনপির সেই সব অত্যাচারী জালিমদের উদ্দেশ্যে বলতে চাই, নিজের ভাইদের খুন করতে আপনার হাত কাঁপে নাই, কিন্তু মনে রাখবেন আমার এনসিপির ভাইদের দিকে চোখ তুলে থাকলে, তাদের গায়ে হাত তুললে ওই হাত আমরা ঐক্যবদ্ধ হবে জনগণকে সাথে নিয়ে ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। সরকারি কর্মকর্তারা নিজেদেরকে কর্মকর্তার পরিচয় দেওয়ার চাইতেও বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বলে মন্তব্য করে সার্জিস আলম বলেন, দলের দালালি চাটুকারিতা করলে দেশের মানুষ আপনাদেরকে চিহ্নিত করে রাখবে। সরকারি কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তারা নিজেদেরকে যতটা কর্মকর্তা কর্মচারী হিসেবে পরিচয় দেয়, যতটা জনগণের সেবক হিসেবে পরিচয় দেয়, কিছু কিছু এমন লোক আছে তারা নিজেদেরকে তার চেয়ে বেশি বিএনপির নেতা হিসেবে পরিচয় দেয়। ভাইরা, আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই, আওয়ামী লীগের দিকে তাকানো লাগবে না, এনসিপি আমাদের দিকে তাকানো লাগবে না, আপনার বিএনপির দিকে তাকান। যাদের আপনি অন্যভাবে দালালি করেন, চাটুকারিতা করেন, গতকালকে এই বিএনপি সরকার 14 সালে ওই রাতের নির্বাচন করা, ভোট চুরির নির্বাচন করা 32 জন ডিসি কে বাধ্যতামূলক চাকরি থেকে বরখাস্ত করেছে। তাহলে আজকে যারা আপনারা বিএনপির দালালি করছেন, জনগণের প্রতি দায়িত্ববোধ ভুলে গিয়েছেন, অন্য দলের সাথে অত্যাচারী হিসেবে ব্যবহার করছেন, মনে রাখবেন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নয়, বিএনপি আজকে আছে, বিএনপি না থাকতে পারে, কিন্তু আপনার মতো দালালদেরকে বাংলাদেশের মানুষ চিহ্নিত করে রাখবে ইনশাআল্লাহ। আপনি পুলিশে থাকেন, আপনি প্রশাসনে থাকেন, আপনি রাজনীতি করেন, যারা অন্য হিসেবে দলের দালালি করবেন, চাটুকারিতা করবেন, অন্য দলের মানুষদের উপরে জুলুম করবেন, নির্যাতন করবেন, মনে রাখবেন পাপ কিন্তু বাক্যও ছাড়ে না।